যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে। প্রিয় দর্শক, আমি শ্রুতি খান চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে টক্স বিডি নিউজ চ্যানেল থেকে। যদি এই চ্যানেলটি কারো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। যদি নিয়মিত আপডেট পেতে চান তাহলে বেল বাটনে যে অল অপশন আছে সেখানে টাচ করে রাখুন, তাহলে সব রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের বিশেষ খবর বাংলাদেশের জন্য, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার জানা অতি প্রয়োজনীয়। আজকে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, আমাদের বাংলাদেশের সকলের জন্য যে বার্তা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, তার প্রত্যেকটা মানুষের জানা জরুরি। এক নম্বরে তিনি কিছু পয়েন্ট তুলে ধরেছেন যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। তার মধ্যে বিনা অপরাধে আর কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া হবে না। 3, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সবার রাজনৈতিক মিটিং করার সমান অধিকার থাকবে, এটা হচ্ছে 4। 5 হচ্ছে মব সহ্য করা হবে না। যারা মব করছে তারা সাবধান হয়ে যান, মব সহ্য করা হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারো বাড়িঘর ভাঙা, লুটপাট করা, এই ধরনের কোনো অপরাধ বরদাস্ত করা হবে না। 6 নম্বর হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয়, যত দূর যেতে হয় সেনাবাহিনী সেই কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি এবং আইন শৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নিবে। তো এই কথাগুলো যদি আসলে সেনাপ্রধান আরো অনেক আগেই বলতেন, হয়তোবা অনেকেই ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যেতেন। আজকে এতদিন পরে, প্রায় 9 মাস পরে এই কথাগুলো বলেছেন এবং এই দেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বিভিন্ন অপকর্ম করে বেরিয়েছে, যা এখনো চলমান এবং বহমান। তো এই পর্যন্ত যা হয়েছে সেগুলো কি তাহলে সহ্য করা হবে? এখন থেকে সহ্য করা হবে না? এই পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এক এক জনের বিরুদ্ধে 15, 20, 30, 40 হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। সেই ধরনের মামলাগুলো কেন খারিজ হবে না? বা এই 9 মাস পর্যন্ত যেসব মিথ্যা মামলায় নিরপরাধ মানুষগুলো জেলে আটক আছেন তাদেরকে কেন জামিন দেওয়া হবে না? যে নিরপরাধ উকিলগুলো আটক হয়ে আছেন তাদের কেন জামিন দেওয়া হবে না? প্রভু চিন্ময় কৃষ্ণ দাস বিনা অপরাধে জেলে আছেন। এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি মিটিং মিছিল করার স্বাধীনতা পাননি এবং নিজেদের অধিকার আদায়ের জন্য তিনি লড়াই করতে পারেননি, তাকে আটক রাখা হয়েছে, তার উপরে নির্যাতন করা হচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস জেলের ভিতরে কয়েদিদেরকে হত্যা করা হচ্ছে। আজকেও খবর পেয়েছি একজন গতকালকে কয়েদি হত্যা হয়েছে বা মারা গেছে, সেটা প্রকাশ করা হচ্ছে না, কিন্তু এই পর্যন্ত বহু কয়েদি মারা গেছে জেলের ভিতরে। তো জেলের ভিতরে যদি কয়েদি মারা যায় সেটার বিষয়েও কিন্তু কেউ মুখ খুলেনি। এখন কথা হচ্ছে, যদি এই কথাগুলো সত্যি হয়, বাস্তব হয়, বা তা ওনার নিজের অন্তরে বক্তব্য হয়, তাহলে এই 9 মাসের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন কেন হবে না? পুলিশ হত্যার বিচার কেন হবে না? কেন 2 জন পুলিশকে সে স্বাধীনভাবে কাজ করার অনুমোদন চাওয়ার কারণে জেল খাটতে হচ্ছে? তাদের সহকর্মীর হত্যার বিচার চাওয়ার কারণে কেন তাদেরকে জেলে রাখা হয়েছে? কেন তৃণমূলের যে নিরপরাধ নেতাকর্মীগুলো আছে তাদেরকে কেন বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে পালিয়ে আছে, তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না? এইভাবে থাকলে কিভাবে সামনে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, বা মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে? অভয়ে কিভাবে ভোট কেন্দ্রে যেয়ে মানুষ নিজের বাড়িতেই থাকতে পারছে না, কিভাবে ভোট কেন্দ্রে যাবে? এই আতঙ্কটা তো মানুষের ভিতরে থেকেই যাবে। ভোট কেন্দ্রে তো যাওয়ার কথা, মানুষকে তো জোর করেও ভোট কেন্দ্রে নেওয়া যাবে না। যারা বলতেছে ভোট দিতে চাই তারাও দেখা যাবে যে ভোট কেন্দ্রে যাবে কিনা সন্দেহ আছে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওয়েলকাম, সেটাতে আমাদের এই দেশবাসীর পক্ষ থেকে আমরা ওয়েলকাম জানাই। তবে তার আগে যে সংস্কারটা দরকার সেটা হচ্ছে মানুষের ভিতর থেকে যে ভয় আর আতঙ্ক সৃষ্টি করেছে সেটাকে দূর করা, এবং সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই 9 মাস পর্যন্ত রাজত্ব করেছে তাদেরকে প্রথমত সংস্কার করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তারপর শান্তিপূর্ণ সাধারণ মানুষ, জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং বাক স্বাধীনতা পূর্ণভাবে তারা ভোগ করতে পারে, সেদিকেও মানে ওনাকে খেয়াল রাখতে হবে। তো ওনার এই বর্তমান সেনাপ্রধানের উপরে বাংলাদেশের মানুষের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। আমরা চাইবো তিনি যেন জনগণের সেই আশা আকাঙ্ক্ষার ধারে কাছেও অন্তত পৌঁছতে পারেন এবং এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন। এই 9 মাস যা হয়েছে সামনে যেন এগুলো আর না হয়।
দেখি আমরা সেই রকম চেষ্টা করি সামনে এগিয়ে যেতে পারি কিনা। ওয়াকরুজ্জামানকে অনেক ধন্যবাদ এই ধরনের বক্তব্য রাখার জন্য। যদিও এটি 9 মাস পূর্বেই বলা উচিত ছিল। তারপর মানুষের ভিতরে একটা অস্থিরতা কাজ করেছে। মানুষের ভিতরে যে চাঞ্চল্যতা কাজ করেছে, মানুষের ভিতরে যে চাপা কষ্ট কাজ করেছে বা মানুষের ভিতরে যে হায়নাগুলো প্রকাশ পেয়েছে, তাদেরকে চুলছেরা বিশ্লেষণ করে নিরপরাধ মানুষদেরকে যারা বিভিন্ন অত্যাচার করেছে তাদের ক্ষতিপূরণও যেন তারা পায়, সেই ধরনের ব্যবস্থাও নেওয়া উচিত। ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করবে এমন একটি সরকার আমাদের দরকার। ধন্যবাদ।